রিয়াদুস সালেহিন কিতাবটা ছোট হইতে পারে, কিতাবটা ছোট হইতে পারে, মানে অনেক ছোট মনে হইতে পারে, কিন্তু এটা অনেক মূল্যবান গ্রন্থ, যেই গ্রন্থ সারা দুনিয়াতে সমাদৃত, সারা দুনিয়াতে সমাদৃত। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে এটা পড়ার জন্য আগে আমরা 40 হাদিস পড়েছি ইমাম নওয়ীর, আবার এখন পড়তেছি রিয়াদুস সালেহিন। তো রিয়াদুস সালেহিন যখন পড়া পুরোটা শেষ হবে তখন বুঝবেন যে বড় ধরনের কাজ আমরা করেছি আলহামদুলিল্লাহ। এটার ব্যাখ্যা করেছেন অনেকেই ব্যাখ্যা করেছেন, রিয়াদুস সালেহিনের ব্যাখ্যা অনেকেই করেছেন। তো সেই জন্য আমাদের ইবনে আল্লাহ সিদ্দিকী উনি করেছেন, আমাদের শেখরাও করেছেন, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনও করেছেন। এই রিয়াদুস সালেহিনের শুরুই হয়েছে ইখলাস, নিয়ত দিয়ে। আর 6 নম্বর হাদিস যেহেতু নিয়ত সংক্রান্ত হাদিস সেখানে থাকবে, তো এই হাদিসগুলো নিয়ে তিনি প্রথমে ইমানিয়াত সাজাইছেন, তারপর ইসলামের বিষয়ে আদাব সাজাইছেন। এর পুরোপুরি তিনি পুরো কিতাবটাকে এভাবে সাজিয়েছেন। সাধারণত বিভিন্ন অনুবাদ, 4 খণ্ডের অনুবাদও আছে রিয়াদুস সালেহিনের, 4 খণ্ডের অনুবাদ হয়েছে রিয়াদুস সালেহিনের। সেগুলো আপনারা পড়বেন। অনেকের কাছে ঘরে পুরো রিয়াদুস সালেহিন আছে না? অনেকের কাছে রিয়াদুস সালেহিন পুরোটাই আছে। নিজে যখন পড়বেন পরিবার নিয়ে পড়তে চেষ্টা করবেন, একটা হাদিস 2টা হাদিস। তো আমাদের সন্তানদেরকেও আমরা এইভাবে প্রাতিষ্ঠানিকভাবে পড়াতে চেষ্টা করি যেন তারা হাদিসটা পড়তে পারে এবং বুঝতে পারে। একবার একটা হাদিস পড়লেই তিনি অন্তরে গেঁথে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নম্বর হাদিস হচ্ছে আন আবি ইয়াজিদ মা'আর ইবনে ইয়াজিদ ইবনে আখনাস রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ওয়া আবুহু ওয়া জাদ্দুহু সাহাবিয়্যুন قال كان أبي يزيد أخرج دنانير يتصدق بها فوضعها عند رجل في المسجد فجئت فأخذتها فأتيته بها فقال والله ما إياك أردت فخاصمته إلى رسول الله صلى الله عليه وسلم فقال لك ما نويت يا يزيد ولك ما أخذت يا معن رواه البخاري। হাদিসটার আগে অর্থ করে নেই। অর্থ হচ্ছে এটা আবি ইয়াজিদ মা'আন ইবনে ইয়াজিদ ইবনে আখলাস, মা'আন ইবনে ইয়াজিদ ইবনে আখনাস, 3 জন। এই 3 সাহাবী, মা'আন ইবনে ইয়াজিদ ইবনে আখলাস 3 জনই সাহাবী। তাদের সন্তানের নামই ইয়াজিদ। অনেকে বলে না ইয়াজিদ নাম রাখা যায় না, দেখি ইয়াজিদ নাম রাখছে তাবেঈ, বুঝছেন তো? সাহাবীর নাম আরও ইয়াজিদ ছিল, ইয়াজিদ নাম রাখতে কোনো অসুবিধা নেই। قال هو وابو وجد সাহাবিয়ুন, মা'আনও সাহাবী, ইয়াজিদও সাহাবী, আখনাসও সাহাবী। সাধারণত এইভাবে 3 জন একসাথে মিলে খুব কম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম ছিল, তার ছেলে আব্দুর রহমান সাহাবী, তিনি সাহাবী, তার বাবাও সাহাবী, 3 জনের সাহাবী। এই জন্য সাধারণত 3 জন একসাথে সাহাবী হওয়া খুব কম। ইনি একজন, এর মধ্যে একজন, মা'আন ইবনে ইয়াজিদ ইবনে আখনাস রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো সাধারণত তখনকার সময়ে সদকা করতে হলে কোথায় দিবে? মসজিদে একজন কাছে দিয়ে আসে, তুমি কাউকে দিয়ে দিবে সদকাটা। একজনে কিছু কষ্ট করে, সাহাবায়ে কেরাম তো অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না, কিছু অর্থ রোজগার করছে, রোজগার করে মসজিদে গেছে, যাই বলছে এই টাকাটা তুমি সদকা করবে। এখন সদকা করবে কি? যে আসছে গরিব হিসেবে আসছে, যে কোনো টাকা পয়সা আছে কিনা, গরিব কিছু নাই, তো যার কাছে দিছে সে ওরে দিয়ে দিছে। ঘটনা চক্রে এইটা বাড়িতে চলে গেছে, আবার মানে ছেলে নিয়ে গেছে, তো মানে মা'আন রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু রাখছে, মা'আন নিয়ে বাসায় চলে গেছে। তো যে আমি তোমার সদকা করতে চাইনি, আমি বলছি অন্যরা সদকা করছি, তুমি বাসায় নিয়ে আসবা কেন? এটা ঝগড়া করতেছে, দিয়ে আসো। কেন? আমি তো আমার দিছে, আমি নিয়ে আসছি, আমি তো আপনি দিচ্ছেন এটা জানি না, আমি গরিব হিসাবে আমি নিয়ে আসছি। এটা বোঝা গেল যে বাবা যদি সদকা করে, বাবার সম্পদ থাকলেও কখনো কোনো সন্তান কি থাকতে পারে? গরিব থাকতে পারে। যে প্রাপ্তবয়স্ক সন্তান হয় তাকে বাবা সব দিতে বাধ্য নয়, দিতেও পারে, আবার সময় মতো নাও দিতে পারে। তাতে করে ছেলে কর্মঠ হয়ে তৈরি হয়। সব দিলে ছেলেরা কী হয়ে যায়? দিন দিন কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়, কাজ করতে চায় না, অলস হয়ে যায়। তাদেরকে কর্মঠ করে তৈরি করতে হবে। তো তিনি বললেন যে আমি তো
আপনার টাকা হিসেবে আনি নাই, আমরা দিচ্ছি, আমি আনছি, আমি গরিব হিসেবে নিছি। তো দুজনে ঝগড়া করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি হয়েছে, ঘটনা কি? বলে ইয়াজিদ বললেন যে আমার ছেলে, আমি সদকা করতে রাখছি ইয়াতে মসজিদে, আমার ছেলে গরিব হিসেবে রয়ে গেছে, এটা তো আমার পাশে চলে গেছে আবার। তো তিনি বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াজিদ তোমার জন্য সেই রয়েছে যা তুমি নিয়ত করেছো, আর মায়ের জন্য যা নিয়েছে এটা তার জন্য হালাল। কারণ মা ফকির হিসাবে নিয়েছে, আর তুমি সদকা করছো, হয়ে গেছে, সদকা হয়ে গেছে। তুমি এরপরে কে নিলে ওটা দেখার দায়িত্ব তোমার না, তোমার ছেলে নিলে অন্য কেউ নিলে দায়িত্ব তোমার না। এটা অনেকগুলি জিনিস আমাদের প্রমাণ করে। একটা হচ্ছে নিয়তের ক্ষেত্রে, নিয়তের উপর নির্ভরশীল সমস্ত আমল। আপনি যদি নিয়ত করেন যে মানুষে দেখাইতে, তো এটা দেখাতে পারবেন। উনি দেখান না, একজন কাছে দিছে দান করতে, পরিবারে দিলেও সদকা হয়তো কোনো সন্দেহ নাই। তিনিও তার সন্তানকে দিত, প্রাপ্তবয়স্ক সন্তানকে দিলেও সদকা হয়, স্ত্রীর মুখে লোকমা দিলেও সদকা হয়। কিন্তু তিনি দিয়েছেন কাকে? একজনকে, মুসল্লিকে, তিনি মানুষকে দান করতেন, তিনিও দিয়ে দিয়েছেন। নিয়তের কারণে তিনি পুরো সবটা পেয়ে গেছেন, নিয়তের কারণে সবটা পেয়ে গেছেন। এই জন্য নিয়তটাকে সবসময় খালাস করতে হয়। আমার নিয়তে আমি দিয়েছি, এখন কে পাবে এটা আমার আর দেখার বিষয় নেই, সেই ব্যক্তি জায়গা মতো এটা পৌঁছে দিলে হলো, এটা হলো মূল কথা। তো গরিবের হাতে পৌঁছে ছেলে সন্তান হইলেও সেটাতে আর অসুবিধা নাই, এটা অবশ্যই পাবে, মানে আল্লাহ দরবারে সেটা পাবে। আর তিনি যিনি নিয়েছেন তার প্রয়োজনে নিয়েছেন, তিনিও সেটা আখিরাতে সেটা সেটা তিনি যেহেতু সদকা হিসেবে নিয়েছেন, সেটার জন্য তিনি দোয়া করলে সদকা তিনিও সব পাবেন, আর তিনি কাজ চালাতে পারবেন যেহেতু তিনি গরিব ছিলেন। এটা হচ্ছে নিয়ম, যে গরিব হলে তার জন্য এটা জায়েজ হয়, জায়েজ হয়। সেটা যে ব্যক্তি সন্তান হলেও, আত্মীয় হলেও কোনো অসুবিধা হয় না। আমরা হাদিসটা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস যেরকম, জাইনাব রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী জাইনাব একটু পয়সাওয়ালা ছিলেন, তিনি কাজ করতেন, এটা ওইটা ঘরের কৃষিকর্ম করতেন, ঘরের কাজ করতেন, তো কিছু পয়সা পাইতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে তুমি আমার সন্তানদের আমারে দিলেও সদকা হবে। উনি মনে হচ্ছেন বাইরে সদকা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করে যে আমি যে কষ্ট করে টাকাগুলো রোজগার করি তারে দিলে সদকা হবে। হ্যাঁ, ডবল সদকা পাবে তুমি। সেটা কি? তুমি তোমার আত্মীয়ের উপরে এক সদকা, আর সদকার সব আরেকটা, দুইটা পাবে। এটা তো তুমি সব পাবে। একজন মানুষ প্রতি সব কিছুতেই সদকা হয়, এমনকি তার পরিবারের কাছে গেলেও সদকা হয়, এটা হাদিসে আসছে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নেই। সদকা নিয়তের উপর নির্ভর, আপনি নিয়ত করেন, নেক নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শুধু বরকত দিবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য আছে কিনা? কথা সুন্দর, উত্তরটা শুনে নেন, এটা শুনতে পারেন, অসুবিধা নাই। কাফের আরো ব্যাপক জিনিস। শিরিক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে, বুঝছেন কিনা? তবে যারা শিরিক করে তারা সব কাফের, কিন্তু সব কাফেরই মুশরিক না, কথা বুঝছেন? কেউ যদি কোনো কোরআনকে আল্লাহর কিতাব বলতে অস্বীকার করে তখন সে কাফের। কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তখন সে কাফেরও মুশরিক। যেমন কেউ যদি মূর্তি পূজা করে সে কাফেরও মুশরিক। আল্লাহর সাথে ইহুদিরা কাফেরও, নাসারারা কাফেরও মুশরিক, ইহুদি নাসারারা। দলিল আল্লাহ কোরআনে বলছে, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা। অর্থাৎ তাদেরকে মুশরিকও বলছে, অথচ তারা কাফেরও, বুঝছেন তো? তো কাফের হচ্ছে ব্যাপক, সমস্ত মুশরিকই কাফের, কিন্তু সমস্ত কাফের মুশরিক না। তো সমস্ত মুশরিকই কাফের, বুঝছেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবগুলি কাফের, বুঝছেন? কিন্তু কেউ যদি কোনো শিরিক করে ফেলে, কবর সিজদা করে ফেলছে, সে কাফের না কিন্তু মুশরিক, বুঝছেন? তো দুটারই পরিণতি জাহান্নাম, দুটার পরিণতি জাহান্নাম। কেউ যদি বলে যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না, সে ব্যক্তি জাহেল, দিন সম্পর্কে অজ্ঞ। আরবের মুশরিকরা তো হিন্দুদের মতোই ছিল, বুঝলেন কিনা কথাটা? আরবের মুশরিকরা হিন্দুদের মতোই ছিল, এরা তো কাফের, কোনো সন্দেহ নেই। যারাই কাফের অর্থ অস্বীকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আকাশের তারকার কাছে রিজিক খুঁজে
সে আমাকে অস্বীকারী, তারকার উপর ঈমান আনয়নকারী। আর যে কেউ আল্লাহর কাছে রিজিক খোঁজে, পানি খোঁজে, সে ব্যক্তি তারকারাজির সাথে কুফুরিকারী, আমার উপর ঈমান আনয়নকারী। তাহলে তারকারাজির সাথে কুফুরিকারী, কথা বুঝছেন তো? সুতরাং আমাদের দেশের যে সমস্ত মুশরিকরা আছে এরা সবাই কাফের, কিন্তু ঈমানদারদের মধ্যে কেউ কেউ হঠাৎ করে কিসে পড়ে যায়, শিরকে পড়ে যায়, তারা মুশরিক, কিন্তু তাদেরকে সরাসরি কাফের, তারা অস্বীকার করেন আল্লাহর ইবাদতের, ভুলে তাদেরকে শুধরাই দিতে হবে যে ভাই কবরে সিজদা দেওয়াটা নাই, আপনি ভুল করেছেন, কবরের কাছে চাইবেন না, চাইলে কি হয় শিরিক হয় এটা বুঝবেন। তারা ইচ্ছাকৃত কুফরি করে না, জিজ্ঞাসা করলে না না আমি কাফের হতে চাই না, কিন্তু ওরা যারা মূর্তি পূজা করে ইচ্ছাকৃত করে, ওরা এটাকেই সওয়াবের কথা মনে করে, বুঝছেন তো? ওরা কাফের ও মুশরিক। আর যারা আমাদের মুসলিমদের মধ্যে যারা শিরিক করে ফেলে তারা সরাসরি কাফের না বলে আগে শিরিক করছে, তাকে আগে কয়টা কি করতে হবে, প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে, কেন করছে জানাতে হবে, তারপর না মানলে তখন কাফের ও মুশরিক হয়ে যাবে। বুঝে আসছে কথাটা? তখন কিন্তু কাফের মুশরিক একসাথে হয়ে যাবে। তারা আগে পর্যন্ত শিরিক করছে তাকে বুঝাতে হবে, তাকে হয়তো ভুল পথে আছে জানে না, তাকে বুঝাই দিতে হবে। জি হ্যাঁ শেষ একটা কি, আল্লাহর ইচ্ছা দুই প্রকার, আল্লাহর হুকুমও দুই প্রকার, ইচ্ছাটার হুকুমটা একটু বুঝে যদি বলেন। আল্লাহর ইচ্ছা হয়েছে যে আপনি দুনিয়াতে আসবেন, তাই তো? আল্লাহর ইচ্ছা হয়েছে যে আল্লাহ কাউকে মেরে ফেলবে, তাই তো? এটা হচ্ছে হুকমে কাউনি বলে, এরাদা কাউনিয়া বলে। আর হুকুম যেটা অর্ডার দিচ্ছে, সূর্য পূর্ব দিকে উঠো, অর্ডার আছে, অর্ডার আছে মানে শব্দ আছে। কোন ইচ্ছার তো কোনো শব্দ লাগে না, চাওয়া, বুঝছেন তো কথা? চাওয়ার মধ্যে কোনো শব্দ লাগে না, কিন্তু যখন অর্ডার দেয় তখন কোন, আল্লাহ এটা বলে কুন ফায়াকুন, ইনামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন। এজন্য আমর এবং হুকুম একটাই, বুঝছেন তো? আর ইচ্ছা হচ্ছে যেন অর্ডার লাগে না, আল্লাহর চাওয়াটাই হয়ে যাচ্ছে, যিনি চিনে চান সেটা হয়। অতিরিক্ত যখন অর্ডার আসে হুকমে কাউনি, ইরাদা কাউনি, বুঝছেন? হুকমে কাউনি, আমরা কাউনি। জি, আসসালামু আলাইকুম।